নমস্কার, এমইউ কিচেনে আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো রুই মাছ দিয়ে সারো কচু আর আলু দিয়ে ঝোল। এরপর আপনারা বলবেন যে সারু কচুটা কি, আপনারা ভিডিওটা দেখুন বুঝতে পারবেন। তাহলে এখানে দেখুন মাছটা ভালো মতো ধুয়ে বেছে নিয়েছি, এর মধ্যে নুন ছড়িয়ে দিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, এরপর সর্ষের তেলও নিয়ে নেব। ভালো মতো মাছটা কিন্তু মাখিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, সারো কচু হলো একটা কচুই বন্ধুরা, ঠিক আছে। আমাদের এখানে এটাকে সারো কচুই বলে। আপনারা দেখে বলবেন কমেন্ট বক্সে যে আপনারা যেখানে থাকেন সেইখানে কি বলা হয় এই কচুটাকে, ঠিক আছে। তো চলুন, এই দেখুন মাছটা কিন্তু নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি। এই দেখুন কিছুক্ষণের জন্য রেখে দেব ঢাকা দিয়ে, ঠিক আছে। এই দেখুন ঢাকা খুলে তারপর আপনাদের দেখালাম। ঢাকা দিয়ে দিয়েছিলাম, খোলার সময় আর আপনাদের দেখানো হয়নি, ঠিক আছে। এই দেখুন সর্ষের তেল গরম করে নিয়েছি, এরপর কিন্তু এক এক করে সবগুলো মাছই কিন্তু ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, ঠিক আছে। তো এই দেখুন সবগুলো মাছ কিন্তু তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি। এই দেখুন খুব সুন্দর করে কিন্তু মাছগুলো ভেজে নেব, ঠিক আছে। আর আপনারা কে কোথা থেকে আর কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এই দেখুন ভালো মতো কিন্তু ওলট পালট করে নিচ্ছি মাছগুলো, যাতে দু পিটি সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যায়। এই দেখুন মাছটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু দেখুন নামিয়ে নিচ্ছি একটা গামলার মধ্যে ছোট। এই যে সবগুলো মাছ ভাজা কমপ্লিট, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আর এখানে দেখুন এবারে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। বন্ধুরা, মাছের ঝোলে কিন্তু লম্বা লম্বা করে আলু কেটে দিলেই কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আলুটা দেখিয়ে দিয়েছি, চলুন আলুটা এবারে ভেজে নেব। আজকে একটু অন্য পদ্ধতিতে আপনাদেরকে মাছের ঝোল রান্না করে দেখাবো। কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই দেখুন এবারে তেলটা গরম হয়ে এলে এর মধ্যে কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পর। এরপর নাড়াচাড়া করে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো আলুটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা আপনাদের পছন্দের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব সেই রকম টাইপের রেসিপি আনতে পারি কি না। আর গরমের জন্য আপনারা আরও কী কী রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এই দেখুন বন্ধুরা, আলুগুলোও কিন্তু ভেজে নামিয়ে নিয়েছি। চলুন এবারে আপনাদের সারো কচুটা দেখাই, আজকের ভিডিওর প্রধান উপকরণ। এই দেখুন সারো কচু, আপনাদের ওখানে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা কি বলেন সেটাও বলবেন, ঠিক আছে। তো এই দেখুন কেটে নিয়েছি বন্ধুরা। আর আরেকটা কথা, এই কচুটা কিন্তু গলায় ধরে না বা গলায় লাগে না বা গলা চুলকোয় না, যা বলতে পারেন, ঠিক আছে। তো এই দেখুন এটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, কচু দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম আর হলুদও দিয়ে দিয়েছি। এরপর ভালো মতো প্রেশার কুকারে ঢাকা দিয়ে দিয়েছি, সেদ্ধ করে নেব প্রেশার কুকারে। এই দেখুন প্রেশার কুকার থেকে কিন্তু বার করে নিয়েছি জলসহ। আর আপনারা ভাববেন না জলসহ রান্না করব, এটা কিন্তু জল সারাই রান্না করব, ঠিক আছে। এই জলটা ছেঁকে ফেলে দেব, এটাও তেলের মধ্যে একটু ভেজে নেব জলটার থেকে ছেঁকে, ঠিক আছে। এই দেখুন তেল গরম করে নিয়েছি আর কচুগুলোও কিন্তু দিয়ে দিলাম। এই যে এরপরে নুনও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, নাড়াচাড়াও করে নেব ভালো মতো লাল লাল করে, এটাও ভেজে নেব, ঠিক আছে। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, একদম পারফেক্ট। বন্ধুরা, এই মাছের ঝোলটা এত টেস্ট হয়েছিল কি বলবো। এই দেখুন কচুটাও কিন্তু ভাজা কমপ্লিট, আলুর সাথে রেখে দিয়েছি। আর এইখানটায় দেখুন যেই তেলে আমি মাছ ভেজেছিলাম সেই তেলেই গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এরপর নাড়াচাড়া করে নিচ্ছি, ঠিক আছে। এরপর বেটে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি, গোটা জিরে তারপর শুকনো লঙ্কা, ঠিক আছে। আর এখানে দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে কিন্তু একটু মশলাটা হালকা কষিয়ে তার মধ্যে ভেজে রাখা আলু আর সারো কচুটা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এরপর ভালো মতো কষিয়ে নাড়াচাড়া করে নেব। এই দেখুন ভালো মতো কষিয়ে নিচ্ছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। এই দেখুন পরিমাণ মতো জলও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে ভালো মতো ফুটিয়ে মাছগুলো দিয়ে তারপর আরেকটু ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সারো কচু আলু দিয়ে পাতলা করে গরমের জন্য মাছের ঝোল। এই দেখুন নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে এবার ভালো মতো ফুটবে, দেখুন এই দেখুন টকবক করে ফুটছে। আর এবারে এক এক করে সবগুলো মাছও কিন্তু দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিচ্ছি, মাছের মাথাটাও আমি দিয়ে দিলাম এর মধ্যেই। আরও সুন্দর সুন্দর করে আপনারা চাইলে মাছের পিসগুলো করাতে পারেন মাছ কাটার সময়। আমি মাছ কিনতে গিয়েছিলাম, যে এরকম পিস করে দিয়েছে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। তো এই দেখুন
ভালো মতো কিন্তু এরপর মাছের ঝোলটা ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সারো কচু আলু দিয়ে মাছের ঝোল। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। অবশ্যই আপনারা আপনাদের আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন। এই দেখুন মাছের ঝোল রান্না কমপ্লিট, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আপনারা চাইলে অন্য অন্য মাছের ঝোল দেখতে চাইলে আমার চ্যানেলে ভিজিট করবেন, আপলোড আছে চ্যানেলে। আবার আপনাদের সাথে কথা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।